সুন্দর গন্ধ যে বেরোচ্ছে, যে নিয়ে চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে এখন আমি এসেছি ডিনার বানাতে। তো আজকে বানাবো চিকেন সটে উইথ ভেজিটেবল। তো অনেক দিন ধরে এটা খাওয়ার ইচ্ছা ছিল, তো ভাবলাম আজকে একটু সুযোগ হয়েছে, তো আজকেই বানিয়ে ফেলি। তো এখানে রয়েছে ব্রোকলি, এখানে লাল আলু নিয়েছি, এখানে নিয়েছি গাজর, বিনস, আর এখানে আছে ক্যাপসিকাম, টমেটোও নিয়েছি, পেঁয়াজও নিয়েছি। এগুলো দেবো আমি পরে। এবার আমার যে ভেজিটেবলগুলো ভালো লাগে বেশি, সবজিগুলো, সেগুলোই আমি নিয়েছি, ইউজ করেছি বেশি। যেহেতু পেঁয়াজটা ইউজ হয় কি হয় না জানি না, সেটা আমি যে কটা ভিডিও দেখেছি তাতে হয় না, কিন্তু আমি পেঁয়াজ ভালোবাসি সেই জন্য নিয়েছি। গাজরটাও ভালো লাগে, গাজরটাও একটু বেশি নিয়েছি। ক্যাপসিকামও বেশ অনেকটাই নিয়েছি। তো এবার শুরু করি। এখানে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর চিকেনটার মধ্যে নুন, হলুদ, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো একটু বেশ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে ভাজবো। এখানে জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। তো সবজিগুলোকে হালকা সেদ্ধ করার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু দেরি করেই দেবো, আর পেঁয়াজটা দেবো না, পেঁয়াজটা একবারে ভাজবো হালকা করে। একটু পরে দেবো ক্যাপসিকামটা, মানে একটু কাঁচা কাঁচা বেশ ভালোই লাগে খেতে। ক্যাপসিকামটা আরও একটু পরে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দেবো বাটার দিয়ে চিকেনগুলো হালকা করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটু ঢাকাও দিয়েছিলাম, একদম অল্প বাটার তো ঢাকা দিয়েছিলাম একটু। সুন্দর এখন ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার বাদ বাকি বাটারটাও দিয়ে দিলাম এর মধ্যে। এই ছোট্ট কিউবের যে বাটারগুলো হয় না, ছোটো ছোটো করে, সেই বাটারই একটা পিস দিয়ে করা চেষ্টা করছি, দেখি এখন হয় কি না। দিয়ে দিচ্ছি না। পেঁয়াজগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন, বিট নুন ইউজ করছি আমি। এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব না, একটু কাঁচা লঙ্কাই আমি দিচ্ছি। অরিগ্যানো দেবো একটু। এবার চিকেনগুলোও দিয়ে দেবো। এটা হয়ে এসছে একদম। একটু নুন কম হয়েছিল, নুন দিয়ে দিয়েছি। এখন একটু টমেটোটা দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে চিজটা, এই চিজটা দিয়ে দেবো একটু। রেডি হয়ে গেছে, গ্যাস এবার বন্ধ করে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো,
তারপরে সার্ভ করে নেব। ঢাকনাটা খুলে দেখি, কি সুন্দর গন্ধ যে বেরোচ্ছে। এই যে নিয়ে চলে এসেছি। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো তো হয়েছেই, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এত ভালো হয়েছে, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসছে একটু একটু, দুর্দান্ত হয়েছে খেতে। অবশ্যই একবার বানিয়ে খাবেন এরকমভাবে। এখনকার মতন টাটা। ও আর আজকে এটা বানিয়েছি কারণ ব্রোকলি আমার হাজব্যান্ড, আমার মেয়ে কেউ পছন্দ করে না ওরা, তো আজকে ওদের দুজনেরই বাইরে নেমন্তন্ন আছে, আমি একা বাড়িতে, সেই জন্য ভাবলাম আজকে এটা বানিয়ে ফেলি। নাহলে ব্রোকলিটা অনেক দিন ধরে এনেছে, তো ব্রোকলিটা নষ্ট হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, রাখছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। দারুণ হয়েছে, দারুণ।